স্ক্রিনে যে পোকাগুলোকে দেখতে পাচ্ছেন এদের বলা হয় সিল্কওয়ার্ম বা রেশম পোকা। আর এই পোকা চাষ করার অদ্ভুত সুন্দর এই পদ্ধতিকে বলা হয় সেরিকালচার। এই ছোট্ট পোকার তৈরি করা সুতা থেকেই বোনা হয় দুনিয়ার অন্যতম মূল্যবান কাপড় সিল্ক বা রেশম। কিন্তু আপনি জানেন কি, ইতিহাসের পাতায় এই রেশম আবিষ্কারের পিছনে লুকিয়ে আছে অজানা সব রোমাঞ্চকর গল্প। আজ থেকে কয়েক হাজার বছর আগে মানুষের ধারণাতেই ছিল না যে একটা পোকার মুখ থেকে এত সুন্দর সুতা তৈরি হতে পারে। বলা হয়ে থাকে রেশম সুতার প্রথম খোঁজ পেয়েছিল চীনারা। চীনা মহাকাব্য অনুযায়ী খ্রিস্টপূর্ব 3000 অব্দে সম্রাট হোয়াংডোর স্ত্রী মহারানী লেইজু একদিন তুত গাছের নিচে বসে চা পান করছিলেন। হঠাৎ তার গরম চায়ের পেয়ালায় খসে পড়ে একটি শুঁয়োপোকার গুটি। গরম পানিতে নরম হয়ে যাওয়া সেই গুটি থেকে বেরিয়ে আসে অত্যন্ত চিকন আর চকচকে এক সুতা। রানী বুঝতে পারেন এই সুতো দিয়ে চমৎকার কাপড় বোনা সম্ভব। আর সেখান থেকেই চীনে রেশম চাষের সূচনা হয়। রানীর চায়ের পেয়ালায় শুরু হয় গল্পটা, কিন্তু এরপর আর এত সহজ ছিল না। পরবর্তী প্রায় 3000 বছর চীন সিল্ক তৈরির এই জাদুকরী প্রযুক্তি পুরো দুনিয়ার কাছ থেকে কঠোরভাবে গোপন রাখে। সিল্ক হয়ে ওঠে তাদের অর্থনীতির সবচেয়ে বড় হাতিয়ার। বিখ্যাত সিল্ক রোডের মাধ্যমে তারা সারা বিশ্বে চড়া দামে এই রেশম বিক্রি করত। রেশম পোকা কিভাবে পালতে হয় সেটা বাইরের দুনিয়ার কাছে ছিল এক দুর্ভেদ্য রহস্য। চীনের প্রাচীন আইন অনুযায়ী রেশম পোকা এর ডিম বা তুত গাছের বীজ দেশের বাইরে পাচার করার শাস্তি ছিল সরাসরি মৃত্যুদণ্ড। রেশম চাষের গোপনীয়তা আর শাস্তির বিষয়টা কতটুকু করা ছিল তার চমৎকার একটা দৃশ্যপট আমি এই স্ক্রিপ্ট লিখতে গিয়ে খুঁজে পাই বিখ্যাত সিরিজ মার্কো পোলোতে। সেখানে দেখানো হয়েছে চেঙ্গিস খানের নাতি কোবলাই খানের সাম্রাজ্য থেকে রেশম পোকা পাচার করতে গিয়ে মার্কো পোলোর বাবা নিকোলো পোলো হাতে নাতে ধরা পড়ে, যার কারণে তাকে প্রায় মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হয়েছিল। এখান থেকেই বোঝা যায় প্রাচীন চীনে রেশমের মূল্য ঠিক কতটা ছিল। হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে রেশম বা সিল্ক আভিজাত্য আর মূল্যের প্রতীক। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হলো পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত থেকে আমরা জানতে পারি যে জান্নাতীদের পোশাকও হবে এই রেশমের তৈরি। পৃথিবীর এই মূল্যবান বস্তুটি কেন জান্নাতীদের পোশাক হিসেবে বেছে নেওয়া হলো, এর পিছনেই বা রহস্য কী, এ বিষয়ে আমরা আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।